তাআলা আল আহাদ আহাদ আমার আল্লাহ এক, আমার আল্লাহ একই বলে চিল্লাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পয়সা বলেন, এরে বেলাল তোমাকে না বললাম এত জোরে জোরে আহাদ বইল না, এরে আস্তে বললে যেমন আমার মালিক শুনে, জোরে বললেও আমার মালিক শুনতে পায়, এত জোরে জোরে তোমার বলার প্রয়োজন নাই। বেলাল তখন বলেন, ভাইয়া আমি যখন জোরে জোরে আমার মাওলা পাকের নামটা নেই, কাফেরেরা আমার উপর যতই জুলুম নির্যাতন করুক না কেন এটা আমার কাছে হালকা হয়ে যায়। আমার আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদের অন্তরে আল্লাহর ভালোবাসাটাই তাকে সবচাইতে বেশি, অন্য কোনো কিছুর মায়া মহব্বত তাদের থাকে না। তারা আমার মাওলা পাকের প্রেমে যে একবার পড়ে গেছে, আমার মাওলা পাকের নাম ছাড়া তাদের কাছে কোনো কিছুই ভালো লাগে না। ভাইয়ের আমার মায়ার নবী আমার একদিন একটি গাছের নিচে বিশ্রাম নিতেছে, নবীজির চোখে ঘুম চলে আসে। এমন সময় একটা কাফের আসলো, কাফের আইসা তার তরবারিটা বের করে ডাক দিয়ে কই, মুহাম্মদ বলো বলো তোমাকে কে বাঁচাবে, আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে। নবীজি এই কথা শোনার পর মুস্কি হাসি দিলেন। নবীজির চেহারার মধ্যে কোনো ভয় নাই, নবীজি ঘাবড়ে যান নাই। ওই কাফেরকে ডাক দিয়ে কই, রে কাফের তোর হাত থেকে আমাকে রক্ষা করবে একমাত্র আল্লাহ। এই উত্তরটা যখন কাফের শুনতে পেল, তার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল, ভয়ে তার হাত থেকে তরবারিটা পড়ে গেল। নবীজি এইবার তরবারিটা উঠাইয়া বলে, কাফের এবার বলো আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে। ওই কাফের তখন ভয় পেয়ে গেল, ডাক দিয়া কই, নবী গো আমি বুঝতে পারি নাই অন্যায় করে ফেলেছি, আমাকে আপনি ক্ষমা করে দেন। নবী আমার ডাক দিয়া কই, রে কাফের আমি তোকে হত্যা করব না, যা আমি তোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আমার নবীর এমন সুন্দর আখলাক দেখে, এমন সুন্দর চরিত্র দেখে ওই কাফের ডাক দিয়া কই, নবী গো আপনার আখলাক এত সুন্দর, আপনার চরিত্র এত সুন্দর, আমি আগে বুঝতে পারি নাই গো নবী। আর দেরি করব না, দেরি করব না, আমাকে আপনি কালেমা তৈবা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। এমন সুন্দর ছিল আমাদের নবীর আখলাক, এমন সুন্দর ছিল আমাদের নবীর চরিত্র। আমাদের নবীর চরিত্র দেখে বহু কাফের কালেমা তৈবা পড়ে মুসলমান হয়ে গেছে। ভাইয়ের আমার, এই জন্যে আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুকরণ করা লাগবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের ভালোবাসা লাগবে নিজের জীবনের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। নিজের জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলকে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত আমরা খাঁটি মুমিন হতে পারবো না। রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কলবে, তোমার অন্তরে আমি নবীর মহব্বত তোমার মায়ের চাইতে, বাবার চাইতে, স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। এই জন্যে আমাদের অন্তরে রাসূলের ভালোবাসাটাও লাগবে, আবার রাসূলের অনুসরণও লাগবে। বর্তমানে আমরা পৃথিবীর জমিনে দেখা যায় অনেক মানুষ, একজন মানুষ যদি সুন্দর হয়, সুন্দরের প্রতি আকৃষ্ট হয়, একজন মানুষ সৌন্দর্যের কারণেও ভালোবাসে। কিন্তু সৌন্দর্যের কারণে যদি তুমি ভালোবাসতেই চাও, তাহলে আমার নবীকে ভালোবাসো। আমার নবী কেমন সুন্দর ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
तमाम पृथिवीर जन्य एकटी सूर्य आछे आमी आयेशार जन्यও একটা সূর্য আছে দুনিয়ার জমিনের সূর্য উদিত হয় ফজরের নামাজের পর আর আমার সূর্যটা উদিত হয় প্রত্যেক দিন এশারের নামাজের পর আম্মা জান বলেন শুধু তাই না আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আবার আমার নবীর চেহারার দিকে একটি নজর তাকাই আমি দেখি পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীর চেহারাটাই উজ্জ্বল হয়ে গেছে আম্মা জান বলেন শুধু তাই নয় আমার নবী কেমন সুন্দর ছিলেন একদিন রাতের বেলায় আমি সুই দ্বারা কোনো কিছু সেলাই করতেছিলাম হঠাৎ করে আমার হাত থেকে সুইটা পড়ে গেল নবীজি আসলেন নবীজি আসার পর বলেন আয়েশা তুমি কি খুঁজতেছো বলে আমার সুইটা হাত থেকে পড়ে গেছে নবীজি তখন মুস্কি হাসি দিলেন আমার নবীর চেহারার আলোতে আম্মা জান আয়েশা বলে আমার নবীর চেহারার আলোতে এই অন্ধকারের মধ্যে আমার সুইটা খুঁজে পেয়েছি নবী আমার কত সুন্দর ছিলেন কত সুন্দর আমার নবীর মতন সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করে নাই আর কোনোদিন সৃষ্টি করবেও না এই জন্য সৌন্দর্যের জন্য যদি ভালোবাসতে চাও আমার নবীজিকে ভালোবাসো আমার নবীকে কিভাবে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা আমাদের অন্তরে কেমন করা লাগবে সাহাবায়ে কেরামের জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যায় তারা কেমন ভাবে নবীজিকে ভালোবেসেছে নিজের জীবনটা চলে যায় নিজের জীবনের পরোয়া তারা করে না আমার নবীর ভালোবাসাটাকেই তারা প্রাধান্য দিয়েছে সিদ্দিকে আকবরের জীবনের দিকে লক্ষ্য করে দেখো সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের সময় নবীজিকে নিয়ে যখন গুহার ভিতরে আশ্রয় নিলেন গুহার সমস্ত ছিদ্র সিদ্দিকে আকবর বন্ধ করে দেয় হঠাৎ করে লক্ষ্য করে দেখে একটা ছিদ্র দেখা যায় সিদ্দিকে আকবর করলো কি নিজের পা দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দিল আর ওইখান থেকে একটা বিষধর সাপ সিদ্দিকে আকবরের পায়ে দংশন করেছে এমত অবস্থায় আমার নবী সিদ্দিকে আকবরের উরুর মধ্যে আরাম করতেছিল এমন অবস্থায় যখন সাপ সিদ্দিকে আকবরের পায়ের মধ্যে দংশন করলো সিদ্দিকে আকবর বিষের যন্ত্রণায় ছটফট করে তারপরেও আমার নবীর ঘুম ভাঙায় নাই হঠাৎ করে সিদ্দিকে আকবরের এক ফোঁটা চোখের পানি আমার নবীজির গাল মুবারকের মধ্যে পড়ে যায় সুবহানাল্লাহ নবীজি জাগ্রত হয়ে দেখে আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে নবীজি বলেন আবু বকর কেন তুমি কান্না করো কোন দুঃখে তুমি কান্না করো বাড়ি ঘরের মায়ায় কি তুমি কান্না করতেছো সিদ্দিকে আকবর তখন ডাক দিয়া কই নবী গো যেই দিন থেকে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দিন থেকে গো নবী আল্লাহ এবং আল্লাহর রাসূলের চাইতে অন্য কাউকে আমি বেশি ভালোবাসি নাই তাহলে কেন আবু বকর তুমি কান্না করতেছো তোমার কান্নার কারণটা কি সিদ্দিকে আকবর ডাক দেয়া কয় গো নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সমস্ত গুহার ছিদ্রগুলো আমি বন্ধ করে দিলাম একটি ছিদ্র দেখা যায় এটা আমার পা দিয়ে আমি বন্ধ করেছিলাম আর ওই গোত্র থেকে বিষধর একটি সাপ এসে আমার পায়ে দংশন করেছে ওই বিষের যন্ত্রণায় আমি ছটফট করতেছি নবী আমার রাহমাতুল লিল আলামিন নিজের মুখের লালা মুবারক লাগায়া দেয় সাপের বিষ পানি হয়ে যায় আমার নবী রহমত আমার নবী দুনিয়ার জমিনে রহমত স্বরূপ প্রেরিত হয়েছে নবীজির লালা মুবারকের বরকতে সাপের বিষ পানি হয়ে যায় নবীজি ডাক দিয়া কয় আবু বকর তোমাকে তো
এই সাপে দংশন করেছে, আমাকে কেন আগে জাগাও নাই? নবীজিকে তখন সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে সাপে দংশন করেছে, এমন অবস্থায় আপনি আমার উরুর মধ্যে আরাম করতেছিলেন, আপনার ঘুমটা যদি ভাঙাই গো নবী, আর কঠিন হাসরের ময়দানে আল্লাহর কাঠ করায় আল্লাহ যদি প্রশ্ন করে, রে আবু বকর, তোর জীবনের দামটা বেশি ছিল নাকি আমার হাবিবের আরামের দামটা বেশি ছিল? আল্লাহর কাঠগড়ায় ওই দিন আমি আসামি হয়ে যাব। এই জন্য গো নবী আপনার ঘুম ভাঙাই নাই। আপনি নবীর এক মুহূর্ত আরামের জন্য আমি সিদ্দিক আকবর একবার নয়, দুইবার নয়, 1000 বার আমার জীবনটা বিলিয়ে দিতেও রাজি আছি। এরা ছিল নবীজির প্রকৃত আশিক। কেমন ভালোবাসছে নবীজিকে, নবীজির ভালোবাসাটাই তারা প্রাধান্য দিয়েছে, অন্য কোনো কিছুর প্রেমে তারা পড়ে নাই। যারা একবার আমার নবীর মায়ায় ভালোবাসায় পড়ে গেছে, তারা শুধু নবীজির জন্যে নিজের জান নয়, মাল নয়, নিজের স্ত্রী পুত্র নয়, জীবনের সব কিছু বিলীন করে দিতেও প্রস্তুত ছিল। এক যুদ্ধের মধ্যে কাফেরেরা সংবাদ ছড়িয়ে দিল, কতিলা মুহাম্মদ নাই, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। এই সংবাদটা শুনিয়ে একজন মহিলা পাগলিনীর মতো দৌড়ায়। পথের মধ্যে একজন বলে, ও মহিলা, তোমার ভাই শাহাদাত বরণ করেছে। মহিলা কোনো কথা বলে না, সামনের দিকে দৌড়ায়। আবার আরেকজন বলে, তোমার সন্তান শাহাদাত বরণ করে ফেলেছে। ওই মহিলা কিছু বলে না, সামনের দিকেই শুধু মহিলা দৌড়ায়। আরেকজন বলে, তুমি যে লাভ নাই, তোমার স্বামী শাহাদাত বরণ করে ফেলেছে। মহিলা তো কোন ডাক দিয়ে বলে, তোমরা কারা গো? এই ভালোভাবে শুনে নাও, আমার স্বামী শহীদ হয়েছে, আমার ভাই শহীদ হয়েছে, আমার সন্তান শাহাদাত বরণ করেছে। এই সংবাদ আমি শুনতে চাই না। আমাকে বলো, আমাকে বলো, আমার নবী কেমন আছে? একটু চিন্তা করে দেখুন কেমন আমার নবীর আশিক। নিজের ভাই শহীদ হয়েছে, স্বামী সন্তান শহীদ হয়েছে, কিন্তু সবার চাইতে আমার নবীর ভালোবাসাটাকেই তাদের অন্তরের মধ্যে প্রাধান্য দিয়েছে। এক যুদ্ধের ময়দানে এক মহিলা ছোট একটা বাচ্চা কোলের মধ্যে নিয়ে নবীজির সামনে আইসা ডাক দিয়া কই, নবী গো, ও নবীজি, আমার এই সন্তানটাকে আপনার সঙ্গে নিয়ে যান, যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী আমার ডাক দিয়া কই, ও মহিলা, এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে কি করব? এই সন্তানটা তো তরবারি চালাইতে পারে না, ঘোড়া চালাইতে পারে না, এই সন্তানটাকে নিয়ে আমি কি করব? ওই মহিলা ডাক দিয়া কই, ওগো নবীজি, আমার এই সন্তানটা ঘোড়া চালাইতে পারে না, তরবারি চালাইতে পারে না গো নবী, কিন্তু আমার এই সন্তানটাকে আপনি নিয়ে যান। ওগো নবীজি, কাফের কুফাররা যখন আপনার শরীরের মধ্যে আঘাত করতে চাইবে, আপনার শরীরে যখন তীর মারতে চাইবে, আপনার শরীরে যখন তরবারি দ্বারা আঘাত করতে চাইবে, আমার ওই সন্তানটাকে ঢাল হিসাবে আপনি তুলে ধরবেন। আমার সন্তান যদি এইভাবে শহীদ হয়ে যায়, আমি কঠিন হাসরের ময়দানে শহীদের মা হিসাবে দাঁড়াতে পারবো। সাহাবাই কেরাম এমন ছিল, আমার নবীর ভালোবাসায় তারা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারত, কোনো পরোয়া করতো না। কেমন ভালোবেসেছে সিদ্দিক আকবর, কেমন ভালোবেসেছে উমর। আমার নবী যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যায়, উমর তরবারি নিয়ে বাহির হয়ে যায়। কে বলে আমার নবী নাই? যে আজকে বলবে নবী দুনিয়ায় নাই,
উমরের তরবারি থেকে সে রক্ষা পাবে না। আমি উমরের তরবারি দ্বারা তার দেহ থেকে মাথাটা আমি আলাদা করে দেব। কত ভালোবাসতো তারা নবীজিকে, নবীজির ভালোবাসায় নিজের জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতেও তারা প্রস্তুত ছিল। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুতার প্রান্তরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য 3000 সৈন্য রাসূলের সামনে আইসা হাজির। নবীজি ডাক দিয়া কইরে, সাহাবীরা, যেহেতু আমি যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছি না, তোমাদের মধ্যে সেনাপতি সিলেক্ট করা দরকার। আসো তোমাদের মধ্যে সেনাপতি নিযুক্ত করে দেই। 1 নম্বর কমান্ডার সেনাপতি কে হবে? নবীজি বলে, আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, সে হবে 1 নম্বর সেনাপতি, 1 নম্বর কমান্ডার। তারপর সে যদি শাহাদত বরণ করে ফেলে, তোমরা সেনাপতি নিযুক্ত করবা আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেবকে। রে জাফর বিন আবু তালেব যদি শাহাদত বরণ করে ফেলে, তারপর তোমরা সেনাপতি নিযুক্ত করবা আমার যুবক সাহাবী আব্দুল্লাহ বিন রওহাকে, তোমরা সেনাপতি নিযুক্ত করবা। তারপর সেও যদি শাহাদত বরণ করে ফেলে, তোমাদের মধ্য থেকে যে কেউ একজন সেনাপতির দায়িত্ব পালন করবা। এই সংবাদটা যখন তারা শুনল, তাদের বুকের মধ্যে হাসির ঝিলিক, আনন্দ, তাদের মুখের মধ্যে আনন্দ হাসি। তারা বলে, নবীজি যেহেতু আমার নামের সঙ্গে শহীদ শব্দ উচ্চারণ করেছে, সেহেতু আমি যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদত বরণ করে ফেলবো। সকলের মুখে হাসি। মুনাফিকের দল আইসা বলে, রে যায়েদ, এ আব্দুল্লাহ বিন রওহা, এ জাফর ইবনে আবু তালেব, তোমরা আজকে যুদ্ধের ময়দানে যেও না, যেও না, কারণ নবীজি তোমাদের নামের সঙ্গে শহীদ শব্দ উচ্চারণ করেছে। তোমরা যদি যুদ্ধের ময়দানে যাও, আজকে শাহাদত বরণ করে ফেলবা। ওই সাহাবীরা বলে, না না না, আমরা যুদ্ধের ময়দানে যাব। যেহেতু নবীজি নামের সঙ্গে শাহাদত শব্দ উচ্চারণ করেছে, শহীদ শব্দ উচ্চারণ করেছে, আমরা শহীদ হতে চাই। ওরা ওই মুনাফিকদের কথা কানে দিল না। নবীজি আমার ডাক দিয়া বলে, ও আমার পালক পুত্র, ও আমার পুত্র যায়েদ ইবনে হারেসা, যাও তোমার পরিবারের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসো। উনি চলে গেলেন। এইবার নবীজি বলেন, ও আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, ও আমার চাচাতো ভাই, যাও তোমার পরিবারের কাছে যাও, শেষ বিদায়টা গিয়ে নিয়ে আসো। উনি দৌড়াইয়া পরিবারের কাছে চলে গেলেন। গিয়ে ওনার 2টা সন্তানকে 2 উরুতে বসালেন। স্ত্রীর সঙ্গে অনেক কান কথাবার্তা বলার পর ডাক দিয়া বলে, প্রাণের বিবি, আজকে তুমি আমার জন্য এমন একটা দোয়া করবা যেন যুদ্ধের ময়দান থেকে আমি আর ফিরে না আসি রে বিবি। আমি যেন শাহাদত বরণ করে ফেলি। ওনার বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আজকে আপনার জন্য আমি দোয়া করি, আপনি যেন গাজী হয়ে ফিরে আসেন। এই কথা শোনার পর জাফর ইবনে আবু তালেব নিজের তরবারিটা খুশমুক্ত করে তরবারির উল্টো দিক দিয়ে বিবির হাতে আঘাত করে বলি, বিবি, তোমার হাতটা কেন কাটলো না? বিবি ডাক দিয়া কই, স্বামী গো, তরবারির উল্টো দিক দিয়ে আঘাত করেছেন, এই জন্যে আমার হাতটা কাটলো না। তখন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও আমার প্রাণের বিবি, আজকে যতই তো আমার জন্য করো না কেন, তোমার দোয়া আজকে কবুল হবে না। কারণ নবীজি আমার নামের সঙ্গে শহীদ শব্দ উচ্চারণ করেছে। আমি যুদ্ধের ময়দানে যাব, শাহাদত বরণ করে ফেলবো রে বিবি।
উনার বিবি ডাক দিয়া কই, স্বামী গো, আমার ছোট ছোট দুইটা মাসুম বাচ্চা, তাদের দিকে কে তাকাবে? খবরদার আপনি গাজী হয়ে যেন ফিরে আসেন, এই দোয়া করি। তখন জাফর ইবনে আবু তালেব যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়ে দেয়। উনার বিবি পিছন দিক দিয়ে বলে, স্বামী আমার, আপনি যায়েন না, আপনি যদি না তাকেন আমাদের কি উপায় হবে? জাফর ইবনে আবু তালেবের দুইটা সন্তান আব্বু আব্বু বলে চিৎকার মারতেছে, তারপরেও ওনার কোনো মায়া লাগে নাই। উনি যুদ্ধের ময়দানের দিকে রওনা দিয়ে দিল। আরেকজন সাহাবী, 3 নম্বর সেনাপতি, 3 নম্বর কমান্ডার হযরতে আব্দুল্লাহ বিন রওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বলেন, রে আব্দুল্লাহ, তুমি নতুন বিবাহ করেছো, স্ত্রীর সঙ্গে এখনো সাক্ষাৎ হয় নাই, যাও তোমার বিবির সঙ্গে একটু সাক্ষাৎ করে আসো, শেষ বিদায়টা তার কাছে নিয়ে আসো। ওই সাহাবী আব্দুল্লাহ উনার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া দরজাটা বাহির দিক থেকে লাগাইয়া তার বিবিকে ডাক দিয়া বলে, রে বিবি, আমি যুদ্ধের ময়দানে চলে যাইতেছি, আর ফিরে আসতে পারবো না, কারণ নবীজি আমার নামের সঙ্গে শহীদ শব্দ উচ্চারণ করেছে। তখন তার বিবি ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, আমি আপনার সঙ্গে সময় কাটাইতে চাই না গো স্বামী, শুধু একটি নজর আপনার চেহারাটা দেখব, যাতে কঠিন হাসুরের দিনে আপনার চেহারা দেখিয়া আপনাকে যেন চিনতে পারি গো স্বামী। তখন ওই সাহাবী আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, রে প্রাণের বিবি, তুমি যদি সত্যিকারে আমাকে ভালোবেসে থাকো, নবীজি বলেছে, যার সঙ্গে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত, কঠিন হাসরের দিনে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। সুতরাং তোমার সঙ্গে এখন আর দেখা করতে চাই না, হইতে পারে তোমাকে দেখার পর আমার মায়া লেগে যেতে পারে, আর যুদ্ধের ময়দানে নাও যেতে পারি, মুনাফিকদের কাতারে আমার নামটা উঠে যাবে রে বিবি, সুতরাং আমি তোমার সঙ্গে আর সাক্ষাৎ করব না। এই কথা বলে ওই সাহাবী রওনা দিয়ে দেয়। কাফের আর মুসলমানদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। 1 নম্বর সেনাপতি হযরতে যায়েদ ইবনে হারেসা, উনি যখন হকের ঝান্ডা হাতে লইয়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনের দিকে অগ্রসর হয়, তখন কাফের কুফফারদের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে ওনার উপর আক্রমণ করলো। উনি শাহাদত বরণ করে ফেললেন, হকের ঝান্ডা হাতের মধ্যে নিল। নবীজির চাচাতো ভাই 2 নম্বর সেনাপতি জাফর বিন আবু তালেব, উনি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে হঠাৎ করে কাফেরেরা ওনার একটি হাতের মধ্যে আঘাত করলো, একটি হাত কেটে পড়ে গেল। এইবার ওই সাহাবী হকের ঝান্ডাটা মুখের মধ্যে নিয়ে এক হাত দিয়ে তরবারি দ্বারা যুদ্ধ চালিয়ে যাইতেছে, হঠাৎ করে আরেকটা হাতও কেটে পড়ে যায়। এইবার উনি জমিনের মধ্যে পড়ে গেল, জমিনের মধ্যে পড়ে গিয়ে হকের ঝান্ডাটা এইভাবে উপর দিক দিয়ে ধরে আছে। হঠাৎ করে 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ বিন রওহা যখন হকের ঝান্ডাটা হাতের মধ্যে নিল, যুদ্ধ করতেছে, যুদ্ধ করতে করতে এক পর্যায়ে উনার উপর আক্রমণ করা হয়। ওই সাহাবীও জমিনের মধ্যে লুটে পড়ে যায়। তারপরে এমন একজন সেনাপতি, এমন একজন কমান্ডার হকের ঝান্ডা হাতের মধ্যে নিল, যার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মুতার প্রান্তরে বিজয় দিয়েছিলেন। এমন একজন সেনাপতি, এমন একজন কমান্ডার, যার নাম হলো হযরতে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন যুদ্ধের ময়দানে হকের ঝান্ডা হাতে নিয়ে নারে তাকবীর, আল্লাহু
আকবরের স্লোগান দিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। এক পর্যায়ে দেখা গেল কাফের কুফাররা পলায়ন শুরু করে দিল, হকের পক্ষে বিজয় চলে এসেছে। নবীজি আমার ডাক দিয়া বলে, যখন নবীজির কাছে সংবাদ চলে আসলো যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হয়েছে, নবীজি বলেন, এই কথা শোনার আগে আমি জানতে চাই তোমাদের নামাজটা ঠিক ছিল কিনা। হাজার হাজার কাফেরের মোকাবেলায় মাত্র অল্প কয়েকজন মুসলমান দিয়া আল্লাহ বিজয়ের মালা পরাই দিলেন। এর দ্বারা প্রমাণিত হয় মুসলমানদের বিজয় কোনো অস্ত্রের দ্বারা হয় না, মুসলমানদের বিজয় কোনো সংখ্যার দ্বারা হয় না রে মুমিন। মুসলমানদের বিজয় আসে একমাত্র ঈমান দিয়ে। ও আমার ভাইরা, ও আমার মুসলমান, ও পর্দার আলীর আম্মা জান, পায়ে হাত রেখে বলে যাই রে আম্মা জান, আমার নবীর প্রেমের মালা গলার মধ্যে লাগাও, আমার নবীর আদর্শে তোমার জীবনটা পরিচালনা করো, তুমি নাজাত পেয়ে যাইবা। আমার আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার নবীজিকে অনুসরণ করা লাগবে। শুধু মুখে খাঁটি আশিকে রাসূলের স্লোগান দিলাম, কিন্তু আপনি আমার মাঝে নবীর অনুসরণ নাই, আপনি আমার মাঝে নবীজির অনুকরণ নাই। এই ভালোবাসা আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। শুধু নবীজিকে ভালোবাসি ভালোবাসি স্লোগান দিয়াই যদি জান্নাতে যাওয়া যাইতো, তাহলে সর্বপ্রথম জান্নাতে যাইতো নবীর চাচা আবু তালেব। নবীজিকে ভালোবাসার কোনো কমতি রাখে না, তারপরেও তার কপালের মধ্যে জাহান্নাম। আমার নবীর অনুসরণ অনুকরণ তার মধ্যে না থাকার কারণে, ঈমান নামক দৌলত তার মধ্যে না থাকার কারণে আবু তালেব যখন দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে, এমত অবস্থায় নবীজি খবরটা পাইয়া উনার চাচার কাছে গেলেন, গিয়া ডাক দিয়া বলে, প্রাণের চাচা, শুধু কালেমাটা আপনি পড়েন না। ওগো চাচা, কঠিন হাসরের ময়দানে আপনাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবী নিজে হয়ে যাব। এত বড় কপালটা ভালো ছিল, তারপরেও আবু জাহেল, উতবা, সাইবা, মক্কার কাফেরদের লিডার বলেন, রে আবু তালেব, তুমি মরণের সময় তুমি যদি তোমার বাতিজার দিন, তোমার বাতিজার ধর্ম গ্রহণ করে নাও, মক্কার মানুষজন কি বলবে? মরণের সময় বাপদাদার ধর্মের মধ্যে চুন কালিমা খাইও না। নবীজি বারবার চেষ্টা করাইতেছে নবীজির চাচাকে কালেমা পড়ানোর জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, নবী গো, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের মালিক একমাত্র আমার আল্লাহ। ভাইরা আমার, এই জন্য নবীজিকে ভালোবাসা লাগবে, আবার অনুসরণ করা লাগবে। নবীকে যদি আমরা ভালোবাসতে পারি, আমাদের মর্যাদাটা কত বেড়ে যাবে। পুরস্কার হিসাবে আমরা কি পাবো, কি পাবো? হাদিসের একটা ঘটনা শোনায় দেই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একটি মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দেয়। হঠাৎ করে একজন আইসা কয়, ওগো নবীজি, আপনি মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা দেন, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটি মিম্বরের ব্যবস্থা করে দেব। নবীজি অনুমতি দিয়ে দিলেন। নবীজি যখন কাঠের মিম্বরের মধ্যে উঠে যায়, ওই মরা খেজুর গাছটা হাউমাউ করে চিৎকার মেরে ওঠে, ডাক দিয়া কই, মালিক, কিছুক্ষণের জন্য আমার জবানটা তুমি খুলে দাও, আমার রূহটা ফিরাইয়া দাও। আমি তোমার নবীকে বুঝাইতে চাই
আমি নবীকে কতটা ভালোবাসি। আমার নবী তো তা জানে না, আমার নবী তো তা বুঝতে পারে নাই। যদি জানতো তাহলে আমাকে রাখিয়া ওই কাঠের মিম্বরে উঠে যাইতো না। ওই মরা খেজুর গাছটা এখন নবীজির বিরহ হবে, তাই হাউমাউ করে কান্না শুরু করে দেয় রে যুবক। নবীজি সংবাদটা পেয়ে ওই খেজুর গাছটার কাছে আইসে খেজুর গাছটাকে জড়াইয়া ধরলেন। খেজুর গাছের কান্না থেমে গেল। নবীজি ওই মরা খেজুর গাছটাকে চুমু দিলেন, ডাক দিয়া বলে, আরে খেজুর গাছ, আমার প্রেমে সামান্যতম একটু কাঁদলি, এর কারণে আমি তোকে কি করব জানোস নি? কঠিন হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে জান্নাতের মধ্যে দিবে, আমি তখন সুপারিশ করে তোকেও জান্নাতে নিয়ে যাব। এরে আমার বন্ধু, এরে আমার মুসলমান ভাইরা, ও মুরব্বী বাবারা, এই মরা খেজুর গাছ আমার নবীর কোনো উম্মত না, আমার নবীর জাতীয় বংশীয় গোত্রীয় কোনো লোক না। তারপরে ও নবীর প্রেমে কান্নার কারণের যুবক, আমার নবী তাকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে। আপনি আমিও যদি নবীজিকে ভালোবাসি, নবীজিকে অনুসরণ করি, নবীর সুন্নতে আমাদের জীবনটা পরিচালনা করি, কঠিন হাসরের ময়দানে নবীকে বলবো, নবী গো, ওগো নবীজি, একটা মরা খেজুর গাছ আপনার প্রেমে কান্না করার কারণে তাকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। আপনি না ইনসাফওয়ালা নবী, ওগো নবীজি, আজকে আপনার ইনসাফটা আমি দেখবো। ওগো নবীজি, মরা খেজুর গাছটা আপনার কোনো উম্মত না, তারপরেও আপনি তাকে নিয়ে জান্নাতে যাবেন। ওগো নবীজি, সারাটা জীবন পর আপনাকে ভালোবেসেছি, আপনাকে অনুসরণ করেছি। এই যে আপনার ভালোবাসার সার্টিফিকেট, ইউনিফর্ম নিয়ে এসেছি, দাড়ি নিয়ে এসেছি গো নবী। আমার বন্ধু বান্ধব আমাকে চেতাইছে, আমাকে রাগাইছে, আমার বিবি পর্যন্ত দেখতে পারে নাই, আমাকে নিয়ে হাসি তামাশা করেছে, তারপরেও নবী গো আপনার সুন্নত দাড়ি আমি কাটি নাই। ওগো নবীজি, আপনাকে সারাটা জীবন ভালোবাসলাম, একটা মরা খেজুর গাছ হইয়া যদি আপনার প্রেমে সামান্যতম কান্নার কারণে জান্নাতে যাইতে পারে, সারাটা জীবন ভর আপনাকে ভালোবাসলাম, আজকে আমাকে রাখিয়া নবী বলেন জান্নাতে যাবেন কি করে? আমার বিশ্বাস, সারাটা জীবন ভর যদি নবীজিকে ভালোবাসি, কঠিন হাসরের ময়দানে নবী আমাকে রাখিয়া জান্নাতের মধ্যে যাবে না। এই জন্য ভাইয়েরা আমার, নবীজির ভালোবাসা আমাদের